আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই আমাকে একটা কোয়েশ্চেন সবসময় সবাই বলে যে ভাই আমার কবুতর ডিম দিয়েছে প্রথমবার অথবা এর আগে অনেকবার ডিম দিয়েছে কিন্তু প্রত্যেকবারই ডিম ভেঙে ফেলতেছে বা ডিম নষ্ট করে ফেলতেছে, ডিম ভেঙে ফেলতেছে। এর কারণটা কি? এরকম ডিম ভেঙে ফেলার কারণটা কি? অনেকেই জিজ্ঞেস করেছেন। তো আজকে আমি ওই ব্যাপারেই কথা বলবো যে ডিমগুলো তারা কি জন্য ভেঙে ফেলে। এখন ডিম ভেঙে গেলে বা ভেঙে ফেললে এর থেকে উপায় কি, রেহাই পাওয়ার উপায় কি, এর সমাধানটা কি, আমি আপনাদেরকে সেই সমাধানটা দেওয়ার চেষ্টা করব। তো আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে ভিডিওটা হয়তো বা একটু বড় হবে। আমি আপনাদেরকে অনুরোধ করব আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখবেন। দেখলে আমি আশা করি যে আপনাদের প্রায় ডিম ভাঙার কারণ এবং এর সমাধানটা আপনারা অবশ্যই পেয়ে যাবেন। সো ধৈর্য সহকারে আপনারা সবাই দয়া করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তো কবুতরের ডিম ভাঙার কারণগুলোর মধ্যে কিছু উল্লেখযোগ্য কারণ আমি আপনাদের কাছে তুলে ধরবো। সেটি হচ্ছে শরীরবৃত্তীয় ও স্ট্রেসজনিত কারণে কবুতরের ডিম খাবার প্রবণতা দেখা যায়। এর মধ্যে এক নম্বর যে সমস্যাটি হচ্ছে সেটি হচ্ছে কবুতর জোড়া যখন নতুন ডিম পাড়ার সময় হয় তখন স্বভাবতই একটু তারা উত্তেজিত ও নার্ভাস থাকে, আর এই সময় তারা লাফালাফি করে ডিম ভেঙে ফেলে। তারপর যে দুই নম্বরটি হচ্ছে পর্যাপ্ত জায়গার অভাব। আমার এমন সময় দেখা যায় যে গাদাগাদি করে অল্প জায়গার মধ্যে তাদেরকে রাখি, এটাও একটা কারণ হতে পারে। তারপর হচ্ছে অসমান বাটি। বাটি বলতে আমরা যে কবুতর যে বাটিতে ডিম দিচ্ছে সেইটা বাটির কথা বলতেছি। তো বাটির প্রয়োজনীয় উপাদান খড়কুটা বা নরম কিছু না দেওয়া। আমরা অনেক সময় শুধু যে কবুতরের যে আত্মা বা যেটা বলি আমরা কবুতর ডিম দেওয়ার যে বাটি থাকে সে বাটিতে আমরা নর্মালি এমনিতেই দিয়ে দিই, ওখানে নরম কিছু না দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় ডিম দেওয়ার পর ডিমটা ফেটে যায়। ঠিক আছে, তো আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমরা এখানে কিছু নরম কিছু খড়কুটা বা কাপড় কিছু জাতীয় এরকম কিছু জাতীয় নরম কিছু বিছিয়ে দিতে হবে যেন পরবর্তীতে আমাদের কবুতর যখন ডিম দিবে যেন ডিমটা যেন পরে ফেটে না যায়। নাম্বার 3, একই বাটি না ধুয়ে অনেকের জন্য ব্যবহার করলে। আমরা অনেক সময় দেখা যায় যে এক হাঁড়িতে আমরা কবুতরের ডিম দিয়েছে, সেই হাঁড়ি থেকে বাচ্চা বড় হয়েছে এবং ওই হাঁড়িটা আমরা না ধুয়ে আবার অন্য কোনো কবুতরকে দিচ্ছি। ঠিক আছে, এটার কারণেও কিন্তু অনেক সময় জীবাণু তৈরি হয় এবং ডিমের উপর এটা একটা খুব খারাপ ইফেক্ট পড়ে। ঠিক আছে, তারপর হচ্ছে নাম্বার 4, কাক বা অন্য পাখি বা এর মাধ্যমে বিরক্ত হলে। অনেক সময় দেখা যায় কাক বা অন্য কোনো পাখি বিরক্ত করলে তখন ডিমের উপর এটা অনেকটা প্রভাব ফেলে। নাম্বার 5, পর্যাপ্ত ও সুষম খাবার সরবরাহ না করা। ঠিক আছে, তারপর হচ্ছে নাম্বার 6, নিয়মিত গ্রিট না দেওয়া। এই যে গ্রিট যে খাবারটা আছে এই খাবারটা কিন্তু কবুতরের ডিমের জন্য খুবই উপকারী। যদি আপনি নিয়মিত গ্রিট দেন তাহলে দেখবেন যে ডিমের যে উপরে খোলসটা থাকে খোলসটা কিন্তু খুব শক্ত থাকে, যার কারণে ডিমটা সহজে ভেঙে যায় না। নিয়মিত গ্রিড প্রদান করলে ডিমটা ঠিক থাকে। তারপর হচ্ছে নাম্বার 7, ভিটামিন ক্যালসিয়াম বা প্রয়োজনীয় খনিজের অভাব হলে। নাম্বার 8, অতিরিক্ত আলো। ডিমে বসা অবস্থায় বেশি আলো হলে তারা অসুবিধা বোধ করে। তারপর হচ্ছে নাম্বার 9, কবুতরের শরীরে প্রয়োজনীয় খনিজ লবণের অভাব হলে। নাম্বার 10, অনেক সময় নর ও মাদি ডিমে বসার জন্য মারামারি করে, আর এটা করতে গিয়ে তারা অনেক সময় ডিম ভেঙে ফেলে।
তাই আমাদের খেয়াল রাখতে হবে যেন তারা যেন মারামারি করতে না পারে, সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। নাম্বার 11 হচ্ছে খামারে বা এর কাছে যদি কেউ জোরে শব্দ করে তাহলে। নাম্বার 12 খামারে বেশি গাদাগাদি করে কবুতর রাখলে। তারপর হচ্ছে নাম্বার 13 বারবার ডিম ধরলে অথবা কবুতরকে ডিম থেকে উঠালে। তারপর হচ্ছে নাম্বার 14 অনেক সময় বাচ্চা ফোটার পর ডিমের খোসা না সরালে কবুতরের খোসা খেয়ে ফেলে, আর এর থেকেই ডিম খাওয়া অভ্যাস হতে পারে। কবুতরের ডিম খাওয়ার আরেকটা কারণ হচ্ছে আমরা অনেক সময় কবুতরকে অনেক দেরিতে খাবার দেই, অথবা অনেক সময় অনেক বেলা খাবার দেই না, তো তাদের পেটে সেই খিদা থেকে থাকে, যার কারণে তারা পরবর্তীতে ওই ডিমটা খেয়ে ফেলে। সো আমাদের টাইম টু টাইম আমাদেরকে কবুতরের যে খাবারটা আছে, কবুতরের খাবারটা ঠিক মতো ঠিক সময় দিতে হবে। আর না হলে দেখা যাবে যে তারা ওই খিদার কারণে, খাবারের অভাবে তারা তাদের ডিমগুলো খেয়ে ফেলে। সুতরাং আমি যেই কারণগুলো আপনাদেরকে বলেছি, মোটামুটি এই সকল কারণেই কবুতর তার নিজের ডিম নষ্ট করে ফেলে বা ভেঙে ফেলে। আমাদেরকে এই জিনিসগুলো খুব মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো আমাদের খুব খেয়াল রাখতে হবে। কবুতর যখন ডিম দিবে, ডিম দেওয়ার আগ থেকে শুরু করে ডিম দেওয়ার পর পর্যন্ত এই জিনিসগুলো আমাদের খুব খেয়াল রাখতে হবে এবং খুব সতর্ক থাকতে হবে যেন ডিমের উপর কোনো প্রকার প্রেশার না হয় এবং ডিম যেন ভেঙে না যায়। ঠিক আছে, তো আজকে আমি আপনাদেরকে হয়তোবা বোঝাতে চেষ্টা করেছি বা বোঝাতে সক্ষম হয়েছি কি জানি না যে কবুতরের কি কারণে ডিম ভেঙে ফেলে। অনেকে আমাকে জিজ্ঞেস করেন, কোশ্চেন করেন যে ভাইয়া কি কারণে ডিম ভেঙে ফেলে, কারণটা কি হতে পারে। আমার কবুতর আজকে ডিম দিয়েছে, গতকালকে ডিম দিয়েছে, আজকে দেখি যে ডিম ভেঙে ফেলেছে, ডিম খেয়ে ফেলেছে। তো আমি যে কারণগুলো উল্লেখ করেছি, এই কারণগুলো যদি আপনি নোট করে রাখেন এবং ঠিকমতো খেয়াল রাখেন, তো আশা করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার ডিম আর কখনো ভাঙবে না। আজ এই পর্যন্তই। তো নেক্সট ভিডিও পাওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।